বাসার ভিতর বসে থেকে এরকম সবুজ দেখতে কিন্তু সকালবেলা খুবই ভালো লাগে। দেখতে দেখতে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি, আর প্রথমেই 1 কাপ চা বানিয়ে নিব। গলাটা কেমন যেন হয়েছে, যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা কিন্তু লাগে। ভোর রাতে অনেকটাই ঠান্ডা লাগে, আর এই রাতে দেখা যায় একটু ফ্যান না চাললেও গরম লাগে। সকালবেলা মাসের আব্বু নিচে হাঁটতে গিয়েছিল, হাঁটতে গিয়ে এই যে একটু মাছ নিয়ে এসেছে। পাঙ্গাস মাছ আর তেলাপিয়া মাছ। ছোটো বাচ্চা যেহেতু আছে, ওরা পাঙ্গাস মাছটা খেতে পছন্দ করে, কাটা থাকে না, খাওয়াতেও কিন্তু অনেকটাই সুবিধা হয়। যার ঘরে ছোটো বাচ্চা আছে সেই ঘরেই কিন্তু পাঙ্গাস মাছটা বেশি চলে। আর এতে চিংড়ি মাছ এনেছে, ছোটো ছোটো চিংড়ি মাছ তরকারি দিয়েও খাওয়া যায়, আবার এগুলো নুডলস রান্না করলেও মজা লাগে। ফ্রাইড রাইস, স্যুপ, যেহেতু ছোটো ছোটো বাচ্চারা স্যুপ খেতে পছন্দ করে। বড় মাছগুলো আগেই রেখে দিয়েছিলাম, আর এই তো ছোটো চিংড়িগুলো আমি কেটে ফ্রিজে রেখে দিলাম। আর এই যে দেখেন, শাক বাছার লোকের কিন্তু অভাব নাই, মাশাল্লাহ। ছোট্ট ছোট্ট হাত পা দিয়ে সে বসে বসে শাক বাছতেছে। তো তার শাক বাছার সাথে আমিও একটু শাক বেছে নিয়েছি। আর এই তো শাকগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি একদম পরিষ্কার করে, অনেকটা সময় ধরে কিন্তু ধুয়েছি। শাকের ভিতর প্রচুর ধুলাবালি থাকে, শাক খাইতে মজা, কিন্তু শাক কাটতে বাছতে ধুতে কিন্তু প্রচুর সময় লাগে। তারপরেও কিছু করার নাই, মাঝে মাঝে খাইতেই হবে। আমার হয়তো একটু কষ্ট হয় ছোট দুইজনকে নিয়ে, বড়রা তো বড়ই হয়ে গেছে, ওদের নিয়ে আর এখন আর কোনো সমস্যা নাই। ওরা মাশাআল্লাহ নিজে নিজেই পড়ালেখাও করে, নিজেদের কাজ নিজেরাই অনেকটাই করতে পারে। তো বলতে বলতে কিন্তু শাকভাজি করার জন্য এই তো সব ধরনের মশলাপাতি আর কি দিয়ে দিলাম, যেগুলো লাগে, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, একটু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম, সাথে একটু ভালো করে ভেজে নিয়েছি। আর এই তো কুচানো শাকগুলো কিন্তু দিয়ে দিয়েছি। শাকগুলো রেখে আমি ছোটোটাকে ঘুম পাড়াতে গিয়েছিলাম, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম। আর এইদিকে দেখেন, শাক থেকে কিন্তু পানি উঠেছে। এই পানিতেই শাকটা মাশাআল্লাহ সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। পানিটা শুকিয়ে আসলে নামিয়ে নেব। শাকটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল, আর বাচ্চারাও খেয়েছে, যেহেতু চিংড়ি মাছ দিয়েছি, চিংড়ি মাছ যেটাতেই দেবো সেটাই ওরা অনেক পছন্দ করে। তো সেই কারণে শাকভাজিটা খুবই সবাই মজা করে খেয়েছে। তো শাকভাজিটা নামিয়ে নিয়ে কিন্তু আমি এই তো তেলাপিয়া মাছ আজকে রান্না করব। আর এই তো বাচ্চার জন্য একটা পাঙ্গাস মাছের চাকাও দিয়েছি। লাউ দিয়ে মাছটা রান্না করে নিয়েছি। আসলে এতটা দেখানোরও সময় নাই, আর এতটা ভিডিও কেউ দেখতেও চায় না। এই ফাঁকে আমি ভাত নিয়ে নিয়েছি নিজের জন্য, 1 থালা ভাত সাজিয়ে নিচ্ছি। সবার খাওয়া কিন্তু শেষের পথে পাতিল থেকে ভাত নিয়েছি। ভাতটা একটু নরম হয়ে গেছে, যেহেতু পাতিলের ভিতর ছিল, আর ওদের গামলায় বেড়ে দিয়েছিলাম, সেটা ওরা খেয়ে নিয়েছে। তো এই তো আমি লাউ দিয়ে মাছ রান্না করেছি, শাক ভাজি করেছি, আর সকালবেলা রুটির সঙ্গে ডাল বোনা করেছিলাম, ডাল দিয়ে দুপুরে খাওয়া। এটাই আজকের খাবার ছিল আমাদের। তো এখন পর্যন্ত কারা কারা ভিডিওটা দেখেছেন, সাথে একটা মরিচ হলে খারাপ হয় না। পেঁয়াজও নিতাম, কিন্তু পেঁয়াজ আর নিব না এখন, কাটাটা একটু আলসেমো লাগতেছে। তো এখন একটু রিল্যাক্সে বসে খাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।